জয় শ্রী জগন্নাথ গাইস, কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বাইরে মা মাছ করছিলো আর আমি কাজে যাব, অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম মাকে একটু হেল্প করে দিই। তো চিংড়ি মাছগুলো পড়ে গিয়েছিলো, কারণ আমি রাঁধতে পারি না, তথাপি চেষ্টা করছিলাম চিংড়ি মাছ আর শাক ভাজবো। আর মা তরকারি আর ভাত রেঁধে গিয়েছিলো মাছ করতে। এই যে ভাত হয়ে গিয়েছে আর এই যে কাঁকড়ার তরকারি। তো আমি বড় কাঁকড়া খাই না বলে মা ছোটো ছোটো কাঁকড়া রেঁধেছিলো, আর মানে তরকারিটা একদম সেই লেভেলই হয়েছিল, তরকারিটা খুব টেস্ট। আর তার আগে তোমাদের বলি আমি কেন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফেসবুকেতে কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য এই ভিডিওগুলো দিতে পারিনি। এখন সব ঠিকঠাক আছে, ঠিকঠাক হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মা কী মাছ করছিলো, মা বলেছিল নামগুলো, কিন্তু আমি ভুলে গিয়েছি আর আমি মাছের নাম জানি না। তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে নিশ্চয়ই বলো। তো বাড়ি ফেরার সময় দেখি কলা বিক্রি হচ্ছিলো, তো ওখান থেকে কলা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্যে। আর আমি শিব মন্দিরে চলে এসেছিলাম। আর জানো তো গাইস, আমার যখন খুব মন খারাপ হয় তো আমি এই শিব মন্দিরে আসি। তোমাদের মন খারাপ হলে কোথায় যাও কমেন্ট করে নিশ্চয়ই বলো। তো আমি ঠাকুরকে প্রণাম করে আমি বাড়ির দিকে বেরো পড়লাম। যাতে যাতে দেখি কি গরম গরম ছানছিল চপ, বড়া, পেঁয়াজি। তো আমি পেঁয়াজি আর চপ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্যে। আর মাকে না, মার না খুব ভালো লাগে বাদাম ভাজা, তো বাদাম ভাজা আমি নিয়ে নিয়েছিলাম। বাড়ি এসে দেখি কি মার না খুব শরীর খারাপ, তাই মাকে আমি একটু মানে হেল্প করে দিচ্ছিলাম, মানে রেঁধে দিচ্ছিলাম। এই ডিমটা আমার দিদির ছেলের জন্যে। আর এই দেখো পাতাকপি ভাজতে ভাজতে পুড়ে গিয়েছে গাইস, দেখো পুরো পুড়ে গিয়েছে, তথাপি চেষ্টা করছিলাম আমি। আর এই যে ডিমের তরকারি। তো ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক সাবস্ক্রাইব করে দেবো। আর ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তো এই দেখতেছি ডিমের তরকারি, আর আমাদের বাড়ি সব দেখো সব ডিম খেয়ে নিয়েছে। আর এই যে পাঁপড় ভাজা, ভাত, কপি ভাজা। ভিডিওটা আমি এই অবধি রাখি। আর কার কার ভালো লাগছে নিশ্চয়ই বলো। জয় শ্রী জগন্নাথ।